দেওয়ানা আমি যার মন দিয়েছি সে হলো দেওয়ানা যৌবন থাকিলে বন্ধু আইলা না যৌবন থাকিলে বন্ধু আইলা না আমি যার মন দিয়েছি সে হলো দেওয়ানা আমি যার মন দিয়েছি সে হলো দেওয়ানা যৌবন থাকিলে বন্ধু আইলো না যৌবন থাকিলে বন্ধু আইলো না মন্ত্রী মশাই মহারাজ, তোমার উচিত ছিল আমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমারের দিকে লক্ষ্য রাখা, কিন্তু কিন্তু আমি ভাবছি তাই আমি এখন কি করবো আমি মহারাজ বিজয় মহারাজ আপনি একটু মহারাজ ধৈর্য হবে ধৈর্যকে আমারই ভেঙে দিয়েছে ধৈর্য আমার নেই মন্ত্রী ধৈর্য আমার নেই ধৈর্যের ভাষে ভেঙে গিয়েছে। মহারাজের জয় হোক মহারাজের জয় হোক। দেখি রমানন্দ তুমি হঠাৎ করে আন্তর বলে কেন? মহারাজ আমার দিন মজুরিটা দিন মহারাজ দিন মজুরি দিব গরিজে সবাই না খেয়ে মরতে বসেছে। রামায়ণ দিন মজুরি দিয়া দূরের কথা এই মুহূর্তে তোমার স্ত্রী কন্যাকে দিয়ে আমার রাজ্য হতে চলে যাবে চলে যাও তুমি এখান থেকে। মহারাজ একই বলছেন মহারাজ একই বলছেন আমার কি অপরাধ যে এখনই রাজ্য হতে চলে যেতে হবে? রামানন্দ তোমার কি অপরাধ তুমি জানতে চাও? হে মহারাজ আমি জানতে চাই আমার কি অপরাধ। তাহলে শোনো রামানন্দ তোমার মেয়ের ভুবন ভোলানোর উচিত পাড়ার সকলের ছেলেদের বাবাকে শেষ পর্যন্ত আমার একমাত্র পুত্র যুবরাজের প্রেম কুমারকে পাখি রাখেনি। যাও বেড়ে যাও বেড়ে যাও বল রামানন্দ তুই চলে যাবে কিনা? মহারাজ সময় আমি কোথায় যাব মহারাজ? আমার যে কোথাও একটু মাথা গুজবার স্থান নেই মহারাজ। দয়া করে যদি আপনার রাজ্যের একটি করে আমার একটু স্থান দিলেন মহারাজ একটু চলে যাও চলে যাবে কিনা? মহারাজ মহারাজ আপনি একটি বাড়ির জন্য আমাকে ক্ষমা করে দিন মহারাজ। রামানন্দ
বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি, বেরিয়ে যাও। আমার সহ্য হচ্ছে না, আমার অমন্তর আমাদের সহ্য হচ্ছে না। মহারাজ, তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি, কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা বলে যাচ্ছি মহারাজ, যে রাজ্যে রাজার বিচার নেই, সেই রাজ্যে থাকা না থাকা সমাজের কথা। আর একটি কথা বলে যাচ্ছি মহারাজ, এক হাতে কোনদিন তালি বাজে না, দু হাত লাগে। এই দোষ শুধু আমার নয় মহারাজ, এই দোষ আপনারও আছে মহারাজ, আপনারও আছে। আরেকটি কথা বলে যাচ্ছি মহারাজ, যে হাতে আপনি আমাকে চাবুক মেরেছেন, যে পায়ে আপনি আমাকে লাঠি মেরেছেন, এই বিচার যেন একদিন ভগবানই করে, ভগবানই করে। ভগবান, দেখবো, দেখবো আমি ভগবান কিভাবে বিচার করেন। মন্ত্রীবর, আমাদের সহ্য হচ্ছে না মন্ত্রীবর, বলো এখন কি করবো আমি। মহারাজ, ধৈর্যর ভাত আমার ভেঙে গিয়েছে মন্ত্রীবর, ধৈর্য বাড়ি নেই। এই আছিস সেনাপতি মান সিংহকে রাজ্য করে পাঠিয়ে নে। সারায় বিশ্রামে ছিলাম, আজ বহুদিন পর মহারাজ আমায় আবার রাজপথে সম্মোধন জয় দেবী। মহারাজ আমাকে কোন আদেশ করে জয় হোক। মহারাজ আমাকে কেন স্মরণ করেছেন? সেনাপতি মান সিংহ, এই মুহূর্তে আপনি চলে যাবেন। আমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমার যেখানে সে অবস্থায় পাবেন, তাকে শৃঙ্খলিত করেন, দরবারে নিয়ে আসবেন। হ্যাঁ মহারাজ, আপনার আদেশ না থাকলে আমি চলে যাচ্ছি বিজয়নগর ও করে। যুবরাজ যেখানে পাবো সে অবস্থান পাবো, তাকে ছিন্ন করে রাজপথে আদেশ করবো। যুবরাজ বেগমাত আপনার একমাত্র পুত্র, তাকে আপনি সসম্মানে রাজ্যপাল প্রাপ্ত। মন্ত্রীবর, তুমি আমাকে জ্ঞান দিতে হবে না মন্ত্রীবর, তোমার থেকে আমি ভোগ রাখিনি। আমি যা ভালো মনে করেছি আমি তাই করেছি, আমি যে তাই করেছি। ধৈর্যের ভাত ভেঙে ফেলেছে মন্ত্রীবর। মহারাজ, এবার চলে আসুন মন্ত্রীবর, আজকের মতো তোমার এখানে আমি মহারাজ